নমস্কার বন্ধুরা, এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হ্যাপি বার্থডে চকলেট কেক রেসিপি। তো রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গতকালকে আমার বেবির বার্থডে গিয়েছিল, বার্থডে উপলক্ষে আমি এই কেকটি বানিয়েছি। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমেই বলি, আমি আজকে কেক বানাবো 1.5 পাউন্ডে। তো তার জন্য সব উপকরণ নিয়ে আসলাম। দেখুন, চলুন কেকের ব্যাটার মেখে নিই। প্রথমেই নিব 1 বাটি ময়দা, এরপর দিব 1 কাপ কোকো পাউডার। চেষ্টা করবেন কোকো পাউডারটা যেন ভালো ব্র্যান্ডের হয়। তো দিয়ে দিলাম 1 কাপ কোকো পাউডার, দিব 1 চামচ বেকিং পাউডার, দিব পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে এখানে আধা চামচ বেকিং সোডা ইউজ করতে পারেন, বাট আমার ছিল না, আমি ইউজ করতে পারিনি। তো এখন সব উপকরণ একসাথে নিয়ে একটু ভালো করে ছেঁকে নিতে হবে, কারণ কোনো দানা ভাব বা গোটা ভাব থাকলে কেকের ফিনিশিং ভালো আসবে না। তার কারণে একটু ভালো করে ছেঁকে নিতে হবে। দেখুন, আমি একটা ছাঁকুনি নিয়েছি, এভাবে একটু ছেঁকে নিতে হবে। এভাবে একটু ভালো করে ছেঁকে নিলে কি হবে, ফিনিশিংটা ভালো আসবে। আশা করি বুঝতে পেরেছেন। তো হয়ে গেল, দেখুন খুব সুন্দর একটি ফিনিশিং আসলো। এখন আর একটু নেড়ে চেড়ে মিশ্রণ করে নেব ভালো করে। দেখুন, চলুন কেকের ব্যাটার মেখে নিই। প্রথমে নিয়ে নিলাম একটা প্লেটে, এগুলো একটা সাইডে রেখে দেব। 1.5 পাউন্ড কেকের জন্য আমি এখানে ডিম নিয়েছি 4টি। ডিমগুলো এখন ভেঙে নিয়ে আসলাম। দেখুন, এখন প্রথমে দিয়ে দেব চিনি। তো আপনারা চাইলে এখানে চিনির পাউডার ইউজ করতে পারেন। আমি এখানে 1 প্লেট চিনি ইউজ করেছি। দিব আধা কাপ সাদা তেল, দিব আধা কাপের চেয়েও কম তরল দুধ। যেহেতু চকলেট কেক, অবশ্যই তরল দুধ ইউজ করবেন। সব উপকরণ দেওয়া হয়ে গেলে এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আপনারা 1 চামচ ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। আসলে আমি উপস্থিত পাইনি, তাই ইউজ করতে পারিনি, তার জন্য দুঃখিত। তো আপনারা অবশ্যই চাইবেন 1 চামচ ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে। দেখুন, খুব সুন্দর একটা ফিনিশিং চলে আসলো। এখন চলুন কেকের ব্যাটার রেডি করে নিই। এখন ডিমের মিশ্রণে দিয়ে দেব শুকনো উপকরণগুলো। দেখুন, এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। প্রথমেই আমি হালকা করে এভাবে নেড়েচেড়ে নেব। এরপর একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালো করে একটা ফিনিশিং নিয়ে আসতে হবে এভাবে নেড়েচেড়ে। খুব সুন্দর একটি ফিনিশিং চলে আসলো। দেখুন, কেকের ব্যাটার একদম রেডি। চলুন কেকের মোল্ডটি নিয়ে নিই। আমি এখানে 8 ইঞ্চি সাইজের হার্ট শেপের একটা কেকের মোল্ড নিয়েছি। প্রথমেই একটু তেল ব্রাশ করে নেব। এরপর হার্ট শেপের একটি কাগজ আমি কেটে নিয়েছি। এখন সে কেটে রাখা কাগজটি কেকের মোল্ডটি সুন্দর করে বসিয়ে দিতে হবে। দেখুন আমি কিভাবে বসাচ্ছি, ঠিক একই নিয়মে বসাতে হবে এবং উপর দিয়ে আরেকটু তেল ব্রাশ করে দিতে হবে, তাহলে হয়ে যাবে ফিনিশিং খুব সুন্দর করে। দেখুন, খুব সুন্দর করে বসে গেল। এখন ব্যাটারগুলো কেকের মোল্ডে নিয়ে নেব। অনেকেই অনেকভাবে বার্থডে কেক রেসিপি করে থাকে। আজকে আমি কিভাবে বার্থডে কেক রেসিপি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন, সব ব্যাটারগুলো নেওয়া হয়ে গেলে এভাবে আলতো হাতে একটু এভাবে ঝেঁকে নিতে হবে, তাহলে পারফেক্টলি বসে যাবে। আশা করি দেখতে পারছেন খুব সুন্দর করে বসে গিয়েছে। ঠিক এভাবে আলতো করে দুটো নাড়া দিতে হবে, তাহলে বসে যাবে। এদিকে চুলার উপর আগে থেকে একটা পাত্র বসিয়েছিলাম গরম হওয়ার জন্য। এখন গরম হয়েছে, একটা স্ট্যান্ড বসিয়ে কেকের মোল্ডটা বসিয়ে দিলাম পাত্রে। এখন ঢেকে রান্না করব 40 মিনিট। 40 মিনিট অপেক্ষা করব। ফিরে আসলাম 40 মিনিট পর। দেখুন, খুব সুন্দর হয়েছে কেকটি, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। একটা টুথপিক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা হয়েছে কিনা। দেখুন, টুথপিকটা একদম পরিষ্কার, তার মানে কেকটা পারফেক্টভাবে হয়েছে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তো চলুন নামিয়ে নিই। কেক হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। দেখুন, এখন কেকটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। কেকটা ঠান্ডা হতে মিনিমাম 2-3 ঘন্টা সময় লাগবে। দেখুন, আমি ফিরবো 2-3 ঘন্টা পর। দেখুন, চলে আসলাম 2-3 ঘন্টা পর। কেকটা ফাইনালি ঠান্ডা হয়েছে। এখন একটা ছুরি দিয়ে চারিদিকে একটু হালকা করে নেব কেকের। দেখুন, এভাবে একটু হালকা করে নিলে কেকটা অনায়াসে খুব সুন্দর উঠে আসবে। একটা প্লেটে এভাবে নিয়ে নিলাম। দেখুন, খুব সুন্দর উঠে আসলো, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এখন কেকের উপর থেকে কাগজটা আলতো হাতে তুলে নেব। দেখুন, এভাবে আলতো হাতে তুলে নিতে হবে, তাড়াহুড়া করা যাবে না, না হলে কেক সহ চলে আসবে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেক কতটা সফট হয়েছে। দেখুন, আশা করি দেখে বুঝতে পারছেন অনেকটাই সফট হয়েছে কেক, খুব তুলতুলে নরম হয়েছে। তো যাই হোক, চলুন এখন কেকের লেয়ার কেটে নিই। তো আপনারা যার যার ইচ্ছে অনুযায়ী কেটে নিতে পারেন, কারো 2 লেয়ার বা কারো 3 লেয়ার এভাবে করে কেটে নিতে পারেন। আমি অবশ্যই কেকটা 3 লেয়ার করে কেটে নিয়েছি।
তো বেশি পাতলা হলে ভালো লাগবে না, আশা করি বুঝতে পেরেছেন। নিয়মের হতে হবে। তো দেখুন আমি প্রথম লেয়ারটা কেটে নিয়েছি, এখন আর 2 লেয়ারটা কেটে নেব। আমি ভিডিওর অফলাইনে আর 2টা লেয়ার কেটে নিয়েছি, কারণ আমি কেকের লেয়ার কাটাকাটিতে এত চালু না, আশা করে দেখে বুঝতে পারছেন। যাই হোক 3টা কেকের লেয়ার কেটে নিয়েছি। চলুন কেকে ক্রিম করে নিই। প্রথমেই নিয়ে নিলাম কেকের বোর্ড। এখন বোর্ডের উপর দিয়ে দিলাম হুইপ ক্রিম। সামান্য পরিমাণ হুইপ ক্রিম দিয়ে এখন দিয়ে দেব কেকের প্রথম লেয়ারটা। এখন উপরে দিয়ে দেব সুগার সিরাপ। যেহেতু চকলেট কেক অবশ্যই সুগার সিরাপ ইউজ করবেন, তাহলে কেক নরম থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে দিব হুইপ ক্রিম। চারিদিকে ভালো করে ফিনিশিং করে দিতে হবে হুইপ ক্রিমটা। এখন দ্বিতীয় লেয়ারটা বসাবো। দেখুন এভাবে ঠিক বসিয়ে একটু চাপ দিয়ে আবারও দিয়ে দেব সুগার সিরাপ। সরি, এটাকে একটু কেটে গিয়েছে, তো তার জন্য দুঃখিত। আবারও দিয়ে দিলাম হুইপ ক্রিম। হুইপ ক্রিম দিয়ে দিলাম তৃতীয় লেয়ারটা। তৃতীয় লেয়ারে আবারও সুগার সিরাপ দিয়ে দিলাম ভালো করে। এখন দিয়ে দেবো হুইপ ক্রিম। হুইপ ক্রিমটা খুব ফিনিশিং করে দিতে হবে, যেহেতু উপরের সাইজ। তো দেখুন খুব সুন্দর করে ফিনিশিং করে দিয়ে দিলাম। এখন আবারও একটা হার্ট শেপের একটা মোল্ড নিয়ে মাঝখান টাইপে একটু চাপ দিয়ে নেব, কারণ আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করব, তাই ছোট্ট হার্ট শেপের মোল্ড দিয়ে একটা সাইজ করে নিলাম, দেখে বুঝতে পারছেন। এখন আমি হুইপ ক্রিম দিয়ে হার্ট শেপের ডিজাইনটা ডেকোরেশন করে নেব। দেখুন আমি আজকে বানাচ্ছি চকলেট কেক, তার জন্য একটি ডার্ক চকলেট দিয়ে গরম তরল দুধ দিয়ে আমি একটি চকলেট গানাশ রেডি করে নিয়েছি, আশা করে দেখতে পারছেন। এখন চকলেট গানাশটি কেকের চারপাশে দিয়ে দিলাম। যেহেতু চকলেট কেক চকলেট গানাশ অবশ্যই দিতে হবে। এখন অরেঞ্জ স্কিন দিয়ে চারিদিকে ডেকোরেশন করে নেব। দেখুন এভাবে ফুল করে চারিদিকে ডেকোরেশনটা করে নেব। আসলে ডেকোরেশন করতে কার না ভালো লাগে, তবে আমি অতটা অভ্যস্ত নই। তো যাই হোক, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ডেকোরেশন করা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি শেয়ার করে পাশে থাকবেন। তো দেখুন ফাইনালি ডেকোরেশন করা হয়ে গিয়েছে অরেঞ্জ ক্রিম কালার দিয়ে। তো চলুন বাকি ক্রিমগুলো করে নিই। তো এখন নাম লেখার পালা, ওটা তো আমি অত অভ্যস্ত নই। তো যাই হোক ওইটা অফলাইনে আমি করে নিয়েছি। আমি লিখেছি হ্যাপি বার্থডে দয়াল, তবে হ্যাপি বার্থডে খুব সংক্ষেপে লিখেছি, তার কারণ এখানে জায়গা হচ্ছে না। তো দেখে বুঝতে পারছেন। কেকের নিচে যে কাগজগুলো দেখতে পাচ্ছেন এখন সবগুলো নিয়ে নিব। এগুলো দেওয়ার কারণ হলো ক্রিম যাতে বোর্ডে না লাগে, আশা করি বুঝতে পেরেছেন। এই একই নজেল দিয়ে কেকের নিচে একটা বর্ডার রেখে নিচ্ছি। কেক ডেকোরেশন করে থাকলে কেকের নিচে বর্ডারটা অবশ্যই দিবেন, এতে করে কেক দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। কেকের সৌন্দর্য আরেকটু বাড়ানোর জন্য আমি এখন দিয়ে দিচ্ছি সুগার বল। প্রতিটি ফুলের উপর একটি করে সুগার বল দিয়ে দিচ্ছি দেখুন, এবং মাঝখানে সুগার বল দিয়ে সাজিয়ে নিয়েছি, এতে করে কেকটা আরও অনেক বেশি সুন্দর লাগছে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেকের ডেকোরেশন কেমন হয়েছে এবং কেক দেখতে কেমন লাগছে। ফাইনালি বার্থডে কেক বানানো একদম রেডি। আজকে চকলেট কেক বানানোর পদ্ধতি খুবই সহজ পদ্ধতি দেখিয়েছি, এর চেয়ে সহজ পদ্ধতি আর হতেই পারে না। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এখন একটি কেকের বক্সে কেকটি নিয়ে নিব দেখুন। তো এখন নিয়ে রেখে দেব ফ্রিজে 3-4 ঘন্টার জন্য। ফ্রিজে অবশ্যই রেখে দিবেন, তাহলে ক্রিমটা ভালো করে বসে যাবে। দেখুন কেকের বক্সে নেওয়ার কারণে যেন পুরোটাই লাগছে দোকান থেকে আনা কেক। আসলে দেখতে বেশ ভালোই লাগছে, বাট আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানেই ভিডিও শেষ না, বেবির বার্থডে আছে, দেখুন সবাই আশীর্বাদ করবেন। হ্যাপি বার্থডে দয়াল। তো দেখতে পেয়েছেন কেক কাটা হয়ে গিয়েছে, সবার আশীর্বাদ কামনা করি। এখন পরিবেশনের পালা, তবে যাকে নিয়ে এই আয়োজন তার মুখে একটু আগে কেক তুলে দিই। দেখুন ও একদম প্রস্তুত কেক হওয়ার জন্য। আমার বেবি অনেক খুশি, কেন জানেন? ওর মা ওর জন্য কেক বানিয়েছে, এটা ভেবে সে অনেক খুশি। কেকটা কখন কাটবে, সে কখন খাবে, এটা ভেবে অনেক এক্সাইটেড। যাই হোক এখন বাপ্পিকে আর মাকে একটু একটু কেক খাওয়াই দিয়েছে, দেখতে পেয়েছেন। তো আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক একটি শেয়ার করবেন। এইরকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।